আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে, আর অবাধ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান মাত্র একটি আপনার, কোনো কিছু বলতেও পারছেন না, শাসন করতে পারছেন না, তাকে কিছু বলতেও পারছেন না। প্রিয় ভাই বোনেরা, যদি কিছু বলেন তাহলে বাসার থেকে বেরিয়ে চলে যাবে, এই জন্য কিছু বলতে পারছেন না, ভয়ে যে আরো বেশি হতাশার মধ্যে আমি পড়ে যাব সে যদি চলে যায় বাসার থেকে। প্রিয় ভাই বোনেরা, একেবারে আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান অবাধ্য হওয়ার কারণে লেখাপড়াও ঠিক মতো করছে না, আপনার মনে তো অনেক আবেগ, মানে আশা রয়েছে আপনার মনে যে তাকে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার বানাবো। তো তাকে যদি সেরকম লেখাপড়া না করানো হয় তাহলে সে তো উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে না, আর ভালো ভালো কিছু করতেও পারবে না, ভালো কলেজে চান্স পাবে না, ভালো কিছু রেজাল্ট যদি না দিতে পারে তাহলে কিছুই করতে পারবে না। আপনি এটা ভেবে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, অনেক টাকা পয়সা হয়তো খরচ করেছেন, ডাক্তারকে দিয়েছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, কাজ হয়নি। এখন আপনি নিজে অভিভাবক, আপনি আমলটি করে দেখুন, আপনি পিতা, আপনি মাতা, তার কারণ আপনার মন নিগ্রানো একটি দোয়া রয়েছে, দরদ মাখা কণ্ঠ রয়েছে, সেই দরদ মাখা কণ্ঠে আপনি আমলটি করে দেখুন না কি হয়। একবার করে দেখুন, বেশি সময় লাগবে না, আর টাকা পয়সা তো খরচ করতে হবে না, এক পয়সাও টাকা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। একবার করে দেখুন কি হয়, একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করবেন। মনে মধ্যে যে সন্দেহ থাকে যে কত টাকা খরচ করছি, কাজ হয়নি, এটি কাজ হয়ে যাবে, এটা আপনি ভাববেন না, এভাবে সন্দেহ রাখবেন না, পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করার চেষ্টা করবেন। দেখবেন আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন, ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হবেন, আপনার মনটা জুড়িয়ে যাবে, হৃদয়টা ভরে যাবে, আনন্দে ভরে যাবে। তাই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন এবং আপনার সামনে কিছু ভালো ফ্রেশ পানি রাখবেন, রেখে ডেকে রাখবেন, এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে আপনি উত্তম একটি জায়গায় বসবেন, বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন হে আল্লাহ। এভাবে বলে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে রব্বুল কারীমের কাছে অবশ্যই বলবেন, আল্লাহ আমার আমলকে, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। তো একটি কথা মনে রাখতে হবে আপনাকে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে, অনেক প্রশ্ন আপনার থেকে যাবে, বারবার কমেন্ট করতে হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কমেন্ট করতে হবে, পরে যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এভাবে সেই সূরা বা দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে সূরা বা দোয়াটি বলে নেই। সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি দেখে দেখে পড়তে পারেন, মুখস্থ পড়তে পারেন, শুনে শুনে আপনি আমল করে পানিতে ফু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করে যায় পানিতে একটি ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ কর সবাই তারপর আপনি মানে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ কর সবাই প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি 11 বার পাঠ করে 11টি ফু দিবেন এরপর পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর দুটি ফু দিবেন পানি তো প্রিয় ভাই বোনেরা শেষে পানি কেমন করে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি আগে বলবো আমলটি শেষের সাথে সাথে কি করবেন রব্বি কারীমের শাহী দরবারে হাত উত্তোলন করে দোয়া মুনাজাত করবেন আকুতি মিনতি করে 2 ফোঁটা চোখের পানি ফেলে তার প্রশংসা করে এভাবে বলবেন তার কাছে দেখবেন সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বাধ্য করে দিবেন এমন বাধ্য হয়ে যাবে আপনার আর অবাধ্য হবে না খুলে আপনার কাছে এসে বিনয়ের সাথে কথা বলবে বাবা আমি স্কুলে যাই মাদ্রাসা যাই কলেজে যাই আর আপনার অবাধ্য হবে না এভাবে আপনাকে বলবে প্রিয় ভাই বোন আপনার মনটা জুড়িয়ে যাবে হৃদয়টা ভরে যাবে তো এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন সকালে দুপুরে রাতে নিয়ত করে করে সন্তানকে আপনি পান করাবেন দেখবেন কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।